বহুকাঙ্ক্ষিত স্বাধীন বিচার বিভাগের স্বপ্ন অবশেষে পূরণ হলো। এখন থেকে প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, নিয়োগ সবকিছু দেখবেন। আইনজীবীরা বলছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আর্থিক ক্ষমতাও দেয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির মধ্য দিয়ে শেষ হলো দ্বৈত শাসন। তবে স্বাধীনতা পেয়ে বিচারকদের পক্ষপাতহীনভাবে কাজ করবে বলে প্রত্যাশা আইনজীবী ও মামলার বাদীর। আরও জানাচ্ছেন শাকির আরজু। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 1995 সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার দাবিতে মামলা করেন। 1999 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় চূড়ান্ত রায় দেন। তবে রায়ের পর নানা কারণে বাস্তবায়ন হয়নি পৃথক সচিবালয়। সেই রায়ের 26 বছর পর অধ্যাদেশ জারি হলো, বিচার বিভাগ হলো স্বাধীন। তবে মামলার বাদী মাজদার হোসেন পুরোপুরি সন্তুষ্ট নন বলে জানান। যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়, তারপরেও আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি। জনগণের স্বার্থে বিচার করতে হবে। সেক্ষেত্রে যদি আইন অন্তরায় হয়, সেই আইনকে ডিগ্রেড করে সে আইনকে ফেলে দিয়ে নতুন ভার্ডিক্ট দেবে। অধ্যাদেশ জারি হওয়া বিচার বিভাগের জন্য মাইলফলক বললেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। আইন মন্ত্রণালয়ের সাথে টানাপোড়েন, রাজনৈতিক দলগুলো যে সরকারে আছে তাদের সাথে টানাপোড়েন, সেটার অবসান ঘটবে। অধস্তন বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা সবকিছুই এখন উচ্চ আদালতের অধীন। এ সময় বিচার বিভাগে বদলি ও নানা ক্ষেত্রে তদবির সমস্যা সহ কয়েকটি বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান আইনজীবীরা। আর একটা বড় সমস্যা আমি মনে করি, সেটা হচ্ছে তদবির সমস্যা। এই পোস্টিং, এই ট্রান্সফার, এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সমস্যা আমরা বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে দেখি, এই সমস্যাটা অত্যন্ত প্রকট। স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা নয়। স্বাধীনতা হচ্ছে যা করা উচিত সেটা করার স্বাধীনতা থাকাটাই হচ্ছে স্বাধীনতা। সে কারণে এই বিচার বিভাগের পৃথক সচিবালয় যখন হলো, বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে প্রশাসন বিভাগ থেকে আলাদা হলো, এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে। 7 ধারা বাদে বাকি সব ধারা দ্রুত কার্যকর হবে বলে অধ্যাদেশে বলা হয়েছে। বিচার বিভাগের নিরপেক্ষতা এবং স্বাধীনতা নিশ্চিত করার স্বার্থে তারা এটাকে বৈধতা দিবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, যার মধ্যে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রতিশ্রুতি ছিল অন্যতম। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।